গুড মর্নিং বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলা ব্রাশ করে স্নান করে ফ্রেশ হয়ে উঠে এই ছাতুগুলো আছে, ছাতু খাবো বলে। তো চলো ছাতুটা খেয়ে নিই ফাটাফাট। ছাতু খাওয়ার পর রেডি হয়ে নিচ্ছি অফিসে বেরোনোর জন্য। কেমন লাগছে আমাকে জানিও। আর বন্ধুরা, তোমাদের কিন্তু ভালোবাসা আমি পাচ্ছি না, তোমরা কেউই লাইক করছো না, শেয়ার করছো না এবং সাবস্ক্রাইবও করছো না। সবাই হয়তো দেখে চলে যাচ্ছ, খুব খারাপ লাগছে জিনিসটা। যাই হোক, এই ব্যাগ গুছিয়ে ফেললাম অফিসে যাওয়ার জন্য, টিফিন বক্স ভরলাম। চলো টাটা, অফিসের জন্য বেরোচ্ছি এখন। আর এই হলো আমার রাস্তার সাথী, যাকে নিয়ে প্রতিনিয়ত অনেকটা দূর চলাচল করি। তো এই গরমের মধ্যে যখনই হাওড়া ব্রিজে উঠি তখনই তো খুব ভালো লাগে, কারণ এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া চলে যে সারাদিনের ক্লান্তি ভুলে যাই, বা যেই গরমটা লাগে সেটাও কেটে যায়। তো হাওড়া পৌঁছে প্রথমে চলে গেলাম কাজের সাইটে। এই দেখতে পাচ্ছ একটা বিল্ডিংয়ে আউটসাইড রং করছি। এটা হচ্ছে হাওড়া স্টেশনের পাওয়ার হাউস বলে এটাকে। আর এটারই এখন কাজ চলছে রং করার। আর এখানে একটা খুব ভালো জিনিস আছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। জিনিস বলতে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। চলো আসো তোমাদের দেখাই মন্দিরটাকে। এই দেখো মন্দিরের ঠাকুর, খুবই জাগৃত। যাই হোক, হাওড়া থেকে পৌঁছে গেলাম বামুনগাছিতে। দেখো বন্ধুরা, আমার বাউন্ডারি ওয়ালটা কতটা দূর প্লাস্টার হয়ে গেছে। প্রায় শেষের পথেই, শুধু কলমগুলো প্লাস্টার করা বাকি আছে। তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম বামুনগাছি আইডব্লিউ অফিসে। দেখুন কত পুরনো আমলের ব্রিক ওয়ার্ক করে ঘরগুলো করা রয়েছে, কত সুন্দর লাগে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল শেড, যত ইলেকট্রিক ইঞ্জিনগুলো আছে ওখানে ঠিক হয়। এটা হচ্ছে আইডব্লিউ অফিসের ভেতরের পরিবেশ, সুন্দর গাছগাছালিতে ভর্তি, খুবই ঠান্ডা জায়গা এটা। কিন্তু আজকে যা গরম, এখানেও আরাম লাগছে না এত গাছের তলাতেও। চারিদিকে গাছ, তবুও শান্তি নেই, এত গরম। তো যাই হোক, কাজবাজ শেষ করে রাত্রিবেলা 7টার সময় বেরালাম বাইক স্টার্ট দিয়ে বাড়ির পথে। তো কি মনে হলো আজকে একটা জিনিস লাগাই আমার বাইকে। এই জিনিসটা আমি লাগিয়েছি, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডজাস্টেবল রড। আমি যখন বাইক চালাই তখন ভালো করে ভিডিও করতে পারি না, সেই কারণে ভাবলাম তোমাদের যাতে ভালো ভালো কিছু ভিডিও শেয়ার করতে পারি রাস্তাঘাটে, তার জন্য এটাকে লাগালাম। আর বন্ধুরা, কপালটা আজকে এতই খারাপ, কি আর বলবো। গাড়িটা মাঝপথে আটকে গেল, সে আর কিছুতেই স্টার্ট নিচ্ছে না। প্রায় ঘন্টাখানেক নিজে একা চেষ্টা করলাম বাইকটাকে স্টার্ট করা, কিছুতেই হলো না। শেষমেশ মেকানিক্যালের কাছে নিয়ে এসে গাড়িটাকে ঠিক করিয়ে বেরালাম। তখন বাজে প্রায় 10:30। বাড়ির দিকে বেরোচ্ছি, এই বাড়ির দিকে চলে আসলাম। প্রচুর পরিশ্রম গেল, সারাদিন যা না খাটলাম বাইকের পেছনে রাত্রিবেলা, তার থেকে বেশি পরিশ্রম হয়ে গেল। কী আর বলবো, দিন খারাপ থাকলে আর কী করা যায় বলুন। যাই হোক, বাড়িতে ঢুকলাম, ঢুকে ফটাফট ফ্রেশ হয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বডি স্প্রে মাখছি স্নান করে উঠে, এটা ছাড়া আমি চলতেই পারি না একদম। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকে মেনুতে কী কী আছে দেখুন। ভাত আছে, মাছ ভাজা আছে, ডিমের অমলেট আছে, পেঁয়াজের ডাল আছে, আর তার সাথে একটু মিষ্টিমুখ রসগোল্লা। চলো বন্ধুরা, ফটাফট খেয়ে নিই। সারাদিন যা ধকল গেল, কাজের জায়গাও অত ধকল যায়নি, কিন্তু বাইকটা আমাকে আজকে ধোকা দিয়ে দিল। কী করা যাবে, সব কিছুই তো করতে হবে। বাইকটাকেও ঠিক করাতে হবে, কারণ কালকে সকালে আমি ভোরবেলা 4টের সময় বেরোবো বাড়ি থেকে, আসানসোল যাব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। তোমাদের সাহায্যের হাত বাড়িও, তাহলে আমি আগামী দিন আরও ভালো ভিডিও করতে পারবো। দেখুন বন্ধুরা, 12টা 5